নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে বন্ধন ব্লগসে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজকে বানাবো কোষ এঁচড় দিয়ে নিরামিষ এঁচড়ের ঘন্ট। তো এঁচড়গুলো দেখে আপনারা বুঝতেই পারলেন যে এগুলো হচ্ছে কোষ কোষ এঁচড়। আর এই এঁচড় দিয়ে নিরামিষ ঘন্টটা বানালে খুব সুন্দর স্বাদ হয়। তো এই যে কড়ার মধ্যে তেল গরম করে আমি চিনি আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। ফোড়নটা হয়ে যাওয়ার পর তারপর আমি এর মধ্যে কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে কিছুটা নুন দিয়ে আর হলুদ দিয়ে টমেটোটা ভাজা ভাজা করে নেব। তো টমেটোটা যতক্ষণ নরম হচ্ছে ততক্ষণ গ্যাসের আঁচটা একটু কম করেই রাখবেন। এরপর আমরা যে রেগুলার মশলাগুলো ইউজ করি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা এই কারণেই কম রাখতে বললাম, কারণ এখনও পর্যন্ত আমি মশলার মধ্যে জল অ্যাড করিনি, সেই জন্য। তো মশলাটা একটু কম আছে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি জিরে আর আদা, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। তো এই যে পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এবার পেস্টটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছেড়ে যায়। তো আমি মশলাটা কষতে থাকি আর আপনাদেরকে সেই পুরনো কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো এই যে দেখছেন মশলা থেকে অল্প অল্প তেল ছাড়া শুরু হয়ে গেছে। তো আমি ঢাকা দিয়ে দিই, তাহলে মশলাটা তাড়াতাড়ি তেল ছেড়ে যাবে। তো ঢাকাটা খুলে দেখি যে মশলাটা প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আরেকটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিই। তো মশলাটা দেখছেন তো কড়ার গা থেকে কেমন ছেড়ে ছেড়ে আসছে। এরকম মশলাটা যখন কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আপনারা এর মধ্যে লঙ্কা বাটা বা শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। তো আমি ঝাল বেশি এখানে দেবো না, কারণ আমার বাচ্চা খায়, সে বেশি ঝাল খেতে পারে না। তো সেই জন্য আপনারা আমার সব রান্নাতেই একটু কম ঝালই দেখবেন। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি যে এঁচোড়টা নুন হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, তার সাথে আলুটাও সেদ্ধ করে নিয়েছি, সেইটা এবার এর মধ্যে দিয়ে দেবো। তো এঁচোড়টার সঙ্গে মশলাটা এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এঁচোড়টা যেহেতু কোষ কোষ, সেই কারণে এটা খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে এঁচোড়টা কিন্তু ভেঙে যেতে পারে আর একদম ঘেঁটে যাবে, ঘ্যাঁটের মতন হয়ে যাবে, সেই জন্য খেতে কিন্তু ভালো লাগবে না। এঁচোড়টা যাতে গোটা গোটা থাকে সেই রকমই ভাবেই নাড়তে হবে। তো ধীরে ধীরে সময় নিয়ে নাড়বেন এবং গ্যাসের আঁচটা কম করে রাখবেন, তাহলে মশলাটা তলা থেকে লেগে যাবে না। তো এই যে মশলাটার সঙ্গে আমার এঁচোড়টা ভালোভাবেই মেশানো হয়ে গেছে। তো আমি এবারে ঢাকা দিয়ে দেবো আর কিছুক্ষণ কষতে থাকবো। তো এই যে ঢাকা খুলে দেখি ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করব। তো জলটা খুব বেশি দিয়ে দেবেন না, কারণ এঁচোড়টা তো প্রায় সেদ্ধ করাই আছে, রান্না হয়েই আছে, সেজন্য জলটা পরিমাণ মতোই একটু বুঝে দেবেন। আর এভাবে ভালোভাবে নেড়েচেড়ে জলটার সঙ্গে সবজিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এভাবে ঢাকা দিয়ে দেব আর কিছুক্ষণ এটা মিডিয়াম টু লো ফ্লেমে ফুটতে থাকবে। তো ভালোভাবে ফুটে গেছে আর জলটাও অনেকক্ষণ ধরে ফোটার কারণে মরে গেছে। তো বেশ গ্রেভি গ্রেভি হয়ে এসেছে। তো চলুন এবারে এটাকে নামিয়ে নিই। তো এইভাবে রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না যে কেমন লাগলো রেসিপিটি। তো আমার এঁচোড়ের ঘন্ট কিন্তু একদম রেডি। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করে দেখুন। আর এই যে নামানোর পর একটু শাহি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে দেবো, যাতে গরম মশলার ফ্লেভারটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।